তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সকলে কেমন আছো? শর্টকাট স্মৃতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে 8:30, আর এখন থেকে আমাদের গুড মর্নিং শুরু হয়। আমাদের মর্নিংটা গুড হয় এখন থেকেই, কারণ আমরা রাত্রিবেলা একটু দেরি করে ঘুমাই, যার জন্য উঠতে একটু দেরি হয়। তো আমাদের মর্নিংটা এখন থেকে শুরু হলো, এবং তোমাদের আশীর্বাদে অবশ্যই গুড হবে, এটাও জানা কথা। তো আমার ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো। তো গাইস, এই যে সকালবেলা, সকাল সকাল এটা আমাদের বাইরের দৃশ্য। দেখো তোমাদের কেমন লাগছে, আশা করি ভালো লাগবে। তারপরে আমি এই যে ওষুধ খেলাম, খাওয়ার পরে এই যে চা নিয়ে একটু দাঁড়িয়েছি। সকালবেলা একটু বাইরে দাঁড়ালে দেখলে ভালো লাগে, আর চায়ে চুমুক দিলাম। তারপরে আমি চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে এই যে দেখতে পাচ্ছ আমি করছি, ঠাকুরের বাসন কুসনগুলো ধুচ্ছি। এবার বলো কেন এইভাবে ধুচ্ছি? কারণ আমি এর মধ্যেই ধুই, আমাকে এভাবে ভালো লাগে। ঠাকুরের বাসনগুলো বাইরে নিয়ে যেতে ইচ্ছে করে না, যার জন্যই আমার এখানেই আমার ধুতে ভালো লাগে। যার জন্য আমি জল নিয়ে আসি বালতিতে করে, এভাবে আস্তে আস্তে এখানেই ধুয়ে নিই। আর তারপরে ধুতে ধুতে আর একটা কথা বলি, এই যে দেখছো এই শাড়িটা উপরে আমার ঠাকুর ঘরের ওখানে আছে, ওটা পরে আমি সন্ধে দিই, যার জন্যে ওটা আমি আলাদা করে ওখানে আমার রাখা থাকে। ওই শাড়িটা ওখানেই থাকে, সন্ধে দিই আমি আবার ঠিক ওখানেই রেখে দিই, কারণ জানলার পাশে আর ঠাকুরগুলোর পাশে আমার রাখতে ওই জায়গাটাই ভালো লাগে। তো ঠাকুর এই যে দেখো, আমার ঘরে গোপাল ঠাকুর আছে, আর বাকি আরও ঠাকুরগুলো আছে, যার জন্যই আমি সকালবেলায় চান করে পুজো দিয়ে দিই। তো আজকে একটু দেরি হয়ে গেছিলো, তো কারণ হচ্ছে আমি যখন ঠাকুর দিচ্ছিলাম মোটামুটি তখন কটা বাজে, 10:30, হ্যাঁ 10:30টাই বাজে। তো 10:30টার সময় আমি ঠাকুর দিচ্ছিলাম। আজকে দেরি হয়ে গেছে, না হলে রোজ আমি সকালে 9:30টার মধ্যেই ঠাকুর দিয়ে দিই। তো এই যে আমার গোপাল ঠাকুরের ছবি দেখে নাও। এবার ওলা ঠাকুরকে আমি এখনও ভোগ দিইনি, শুধু থালাটা সাজিয়ে রেখেছি। তোমরা বলতে পারো যে কেন থালাটা রেখেছো? থালাটা আমি কেবল দিয়েছি ঠাকুরকে, যার জন্য আমি সাজানো আছে থালাটা, তারপরে ভোগ দেব। তারপরে এই যে আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আস্তে আস্তে। তো ঠাকুর ঘরে গেলে একটা অন্যরকমই মনে হয়। তো ঠাকুরের মানে আমার একটা অন্যরকম অনুভূতি লাগে, খুব ভালো লাগে সকালবেলা উঠে ঠাকুর দিতে। তারপরে সকালে উঠে চান করলাম, ঠাকুর দিলাম। আমি আগেই চা খেয়ে নিই, কারণ আমার চা না খেলে মাথায় যন্ত্রণা করে। তো আমি আগে চা ফা খেয়ে নিয়েই তারপরে ঠাকুর দিই। তো ঠাকুরটা আমার দেওয়া কমপ্লিট হলো, করতে পারিনি। তো আজকে নেক্সট দিন। তো শুভ সকাল 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 দিলাম। কালকে অ্যাকচুয়ালি রাত্রিবেলা আমি ঘুমিয়ে গেছিলাম, যার জন্য ভিডিওটা এডিট করতে পারিনি। তো তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আজকে আমার কী কাজ করি না করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো চলো। তো এই যে আমি চলে এসেছি একটু মলে। এবার বলে আমার এই দশা কেন? কারণ আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, প্রথমেই বললাম দাঁত তুলতে গেছিলাম। তো সেখানে গিয়ে এই অবস্থা, কারণ অনেকক্ষণ বসেছিলাম, আর কি গরম, ডাক্তারের কাছে সেই কি ভিড় বলার মতো না, যার জন্যে আমার এই অবস্থা হয়ে গেছে, চুল টুলের অবস্থা, আর প্রচণ্ড গরম। তারপরে আমি একটু মলে ঢুকলাম, মলে ঢুকে আমি আমার কর্তামশাইয়ের জন্য একটা জিনিস নিয়েছি। আর এই যে লাস্ট আমি ভিডিওটা এখনই বন্ধ করলাম। তো তোমরা দেখো আমার গোপাল ঠাকুরকে দিয়ে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো।